12 বছর হয়ে গেল সন্তানের পরও নামাজে হয় নাই। এরপরে খানা বন্ধ করেন, শাসনও জারি রাখেন। 15 বছর সন্তানের বয়স, এরপরেও সন্তান নামাজি হয় না। এবার বাবার দায়িত্ব, হে সন্তান, 7 বছর বয়স থেকে আমি তোমাকে নামাজি বানাইতে চাইলাম, নামাজি বানাইতে পারলাম না, চেষ্টাও তো কম করলাম না, নামাজ পড়লি না রে সন্তান, এখন আমার সন্তান হওয়ার যোগ্যতা নাই, তোমাকে আমি ত্যায্য পুত্র করে দিলাম। স্ত্রীর ক্ষেত্রে বলা হলো, স্ত্রী তোমার কণ্ঠ পরপুরুষ শোনা, এটাও তো পর্দার খেলাফ। তোমার পরিধানের কোন কাপড় পরপুরুষ দেখা, এটাও পর্দার খেলাফ। বাইরে কাপড় শুকা দেওয়া যাবে না, তোমার কণ্ঠ পরপুরুষকে দেখানো যাবে না। বিবিরে নামাজ ঠিকভাবে আদায় করো, পর্দা করো। বারবার বলার পরেও বিবি ফজরে ঘুমায়, আপনি উঠে নামাজ পড়েন। বিবিকে বললেন তেলাওয়াত করো, তাও করে না, এত বোঝাবার পরে মানে না। এবার আপনি একটা পদক্ষেপ গ্রহণ করেন, বিছানা আলাদা করে দেন। বিছানা আলাদা করার পরেও ভয় পায় না, বরং সে নিজেও আলাদা বিছানায় ঘুমায়। এরপরেও ঠিক হলো না, নামাজি হলো না, পর্দানসীন হলো না, দিনদার হলো না। এবার তার সঙ্গে খানার পাতিলা আলাদা করেন। তার রান্না সে করে খাবে, আপনার রান্না আপনি করে খাবেন। এরপরেও যদি না শুধরায়, আপনি বলে দেন, হে দুনিয়াদার বিবি, তুমি কোন মুমিনের স্ত্রী হওয়ার যোগ্যতা রাখো না, যাও যাও, তোমার আমার সম্পর্ক এখানেই শেষ। শিক্ষক ছাত্রকে বারবার বলল, হে ছাত্র, তোমার এই কাজ মানে না, তোমার এই পড়া শোনে না, হাতের লেখা দেয় না, নামাজ পড়ে না, নিজেরা আমল শুদ্ধ করে না, মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করে। আপনি বারবার বলার পরেও মানে না, শাসন করলেন তাও মানে না, ঠান্ডা পানির মধ্যে দাঁড় করায় রাখলেন তবুও শুধরায় না, কান ধরায় উদ্বস করাইলেন তবুও শুধরায় না। অভিভাবকের কাছে চিঠি পাঠান, তাদের নিয়ে সাক্ষাৎ মুযাকারা করেন, এরপরেও মানে না। যখন মানবে না, আপনি নাম কেটে বের করে দেন আর বলে দেন, তোমার মতো শিক্ষার্থী আমাদের প্রতিষ্ঠানের জন্য যোগ্য না, যাও যাও, অন্য কোনো আরো ভালো প্রতিষ্ঠান থেকে তুমি শিক্ষা অর্জন করো। পীর মুরিদকে বলে, মুরিদ এই সবক আদায় করো, এই তাসবিহ পালন করো, এইভাবে তুমি আমল করো, এইভাবে তুমি গুনাহ থেকে ফিরে এসো, মানে না। এ মুরিদ বাড়িতে পর্দা খাস বানাও, মানে না। এ মুরিদ বাড়ির মধ্যে শুনছি টিভি আছে, নামাও, মানে না। হে মুরিদ শুনছি তুমি হারামের সাথে যুক্ত, ফিরে না। এবার পীরের কাজ, হে মুরিদ, আমার পক্ষ থেকে তোমার মুরিদগিরি কেটে দিলাম, অন্য কোন ভালো পীরের কাছে যাও, কোন মুরব্বীর কাছে যাও, গিয়ে সেখানে তোমার আমলকে শুদ্ধ বানাও, অন্তরকে শুদ্ধ বানাও। আমার কাছে তোমার কোনো পাওয়ার কিছু নাই। কিন্তু আপনি আমার ছেলেও না, মেয়েও না, আপনাকে শাসন করব কিভাবে, ভাত বন্ধ করব কিভাবে? আপনি তো আমার সন্তানই না, আপনার রান্না তো আমার ঘরে হয়ই না, আপনি আমার বিবি না, আপনার সাথে বিছানা আলাদা করি কেমনে? আপনার ঘর আর আমার ঘরই তো আলাদা, আপনাকে তালাক দিই কেমনে? আপনি তো আমার বিবি না, আপনি আমার ছাত্রই না, আপনার নাম কাটবো কিভাবে? সুযোগই নাই, মুস্তাসনায়ে গায়রে মিনহু, আপনি আমার মুরিদি না, আপনার মুরিদগিরি কাটবো কিভাবে? লা ইকরাহা ফিদ্দীন, আমার জন্য দ্বীনের ক্ষেত্রে জোর জবরদস্তি করা আপনার উপরে জায়েজ নাই। কিন্তু ছেলে মেয়ের উপরে, স্ত্রীর উপরে, ছাত্রের উপরে, মুরিদের উপরে, কথা কি বুঝছেন? জোরে বলেন। এই বালাগঞ্জের বাবারা তার সন্তানের উপরে জোর করতে পারবে কি পারবে না?
আছে না নাই? বাবা, যদি সম্পর্কে তোমার মদখোর জুয়াখোর সন্তানকে জুতা দিয়া শাসন করো, তোমার এটা দায়িত্ব। এমন সন্তানকে জুতা ঝাড়ু দিয়া পিটান দরকার। এর আগে আপনার দায়িত্ব আছে, অবহেলা আছে, আপনি আপনার সন্তানের দায়িত্ব পালন করেন নাই। সন্তানের উপরে মা বাবার দায়িত্ব আছে না নাই? অনেক সময় মুরব্বী বাবার এসে কেঁদে কেঁদে বলেন, হুজুর এত কষ্ট করে কামাই করলাম, এত বছর আমি বিদেশ করেছি, কিন্তু ছেলেটা কথা শুনে না, মেয়েটা কথা শুনে না। দেশে আইলাম, গত বছর তো করোনার সময় দেখেছি এত বছর বিদেশ করলো, কিন্তু যখন মরা লাশ এয়ারপোর্টে আসছে কোনো আত্মীয় আনতে যায় না। কি প্রবাসীরা কার জন্য কি করেন, কার জন্য কি করেন, হিসাব মিলাইয়া তারপরে যাইয়া। প্রাণের ভাই আমার, এই দুনিয়ার আসলেই কেউ আপন না। যত যাই বলেন, আসলেই কেউ আপন না। আপনার সন্তান এলাকার মধ্যে এমন অপকর্ম করে মানুষজন ঘুমাইতে পারে না। নতুন বর্ষ উদযাপন করতে গিয়া, পহেলা বৈশাখ উদযাপন করতে গিয়া এলাকার মানুষকে রাত 12টা 1টায় ঘুমাইতে দেয় না। এলাকার বহু নামাজি পরহেজগার মানুষের বদুয়া তুমি বাবাও এড়াইতে পারবা না। মানুষগুলো যখন বলে এই লোকটা কে, এটা বলে না, বলে এটা কার সন্তান। ঠিক না? আগে আপনার নামটা আছে। মুরব্বী বাবার এসে বলে, হুজুর এত বছর সন্তানকে নিয়ে কষ্ট করলাম, কিন্তু সন্তানকে মানাইতে পারি না, কথাও শুনে না, অনেক কষ্ট দেয়, একটু মা বাবার খেদমত নিয়ে বয়ান করবেন। আমি বলি, এই দুনিয়ায় মা বাবার খেদমত নিয়ে বয়ানের কোনো শেষ নাই, কত যে বই লেখা হলো শেষ নাই। আমাদের ছোট সময়ে তখন বাংলাদেশে পরিচিত ওয়াইজ ছিলেন দুইজন, একজন হলেন আল্লামা সাইদি রহিমাহুল্লাহ, আর একজন মাওলানা যুক্তিবাদী হাফিজাহুল্লাহ। এই এদের ক্যাসেট, মা বাবার অধিকার, মা বাবার সম্মান, মা বাবার খেদমত, অডিও ক্যাসেট ভরা ছিল, ঠিক না? এদের পরে এলেন নাসিরুল্লাহ চাঁদপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি, আব্দুল হক আব্বাসী রহমতুল্লাহ আলাইহি। মা বাবার খেদমতের শেষ নাই, কত বই যে আছে মা বাবার খেদমত নিয়া, কিন্তু সন্তানের উপরে মা বাবার দায়িত্ব এটা কেউ ওয়াজ করে না। তো মুরব্বী, আপনি যে আমারে বললেন মা বাবার খেদমত, আমি এটা করতে পারব না, তো আমি আপনার ত্রুটি নিয়ে কথা বলতে চাই। ত্রুটিটা শুরু কোন জায়গা থেকে? সমাজে এত রোগ, একটা বিষয় যে ঠিক ওটার সুযোগ নেই। কি এক মুসিবতে পড়ছি রে বাবা, হইতাম না নিকিতা। সন্তানের উপরে দায়িত্ব কখন শুরু হয়? বিয়ার আগের থেকে। কয়টা কেমন কথা কইলেন? বিবাহের সময় হে যুবক, তুমি কেমন পাত্রী নির্বাচন করবা? প্রথম কাজ হলো পাত্রী দেখতে যাওয়া। এই কাজের আগে আরো কিছু বিষয় তোমাকে দেখতে হবে। 1 নম্বরে দিনদারি। 1 নম্বরে যে মেয়েটাকে তোমার ঘরে ঢুকাইবা, এই মেয়েটা খাস পর্দা ছিল কিনা। খাস পর্দা কারে কয়? শালি দুলাভাইয়ের সাথে দেখা দেয় না, দাবর ভাবির সাথে দেখা দেয় না। আমরা মনে করি এটাই বুঝি ঘরের মধ্যে সবচেয়ে খাস পর্দা। এটাই খাস পর্দা? কথা বলে না, এইটাই খাস পর্দা? খাস পর্দা শুধু এটা নয়, মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, চাচাতো বোন, এদের সাথে দেখা দেওয়া যায় আসেনি? এইটাও অনেকে দেয় না। মাশাআল্লাহ, এটাই কি খাস পর্দা হয়ে গেছে নাকি? আমি খাস পর্দার কিছু কথা বলি, হয়তো জীবনেও শোনেন নাই, এটাই ঠিক। হয়তো শোনেন নাই, কেউ এগুলো বলেও না। ওরে আমার বালাগঞ্জের ভাই, পর্দাওয়ালের মা,
চাচির সঙ্গে দেখা দেওয়া যায় আছে? আওয়াজ নাই কেন? মামির সঙ্গে, খালার সঙ্গে তালে তাল মিলাইছে, তালে তাল মিলাইছে না রে মা, আমার হুশ নাই। খালার সঙ্গে, ফুফু, এই চাচির সঙ্গে দেখা দেয় না, এমন খাস পর্দাওয়ালা কয়েকজন পাইবে? শালি ভাবি এদের সাথে দেখা দেয় না, চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন দেখা দেয় না, কিন্তু চাচি মামির সাথে, মামির সাথেও হতে পারে। মামি তো মামুর বউ, দূরের মানুষ। চাচা তো আমার প্রিয়, আমার বাবার সমান। চাচি আমার কাছের, মামির থেকে কাছে। তাহলে চাচির সাথে দেখা দেয় না এমন কয়জন পাইবে? এখন বাড়িতে গিয়া বলবেন চাচিকে, চাচি মেজবা হুজুর আইছিল, কয়ে গেছে দেখা দাও, যাইত না। কইবে হুজুরে তো ভালো জানছিল, এই হুজুরে তো খারাপ। তোরে আমি তোর মায়ের থেকেও বেশি কোলে নিছি, তোর প্রসাদ পায়খানা আমি পরিষ্কার করছি, এখনো তোরে ছেলের মতো দেখি, তুই আমাকে মায়ের মতো দেখস। হুজুরের মন এত নোংরা, গিয়া জিজ্ঞেস কর আমি কি তোর দিকে খারাপ নজরে তাকাই, তুই আমার দিকে কি খারাপ নজরে তাকাস? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ও পর্দালির মা, তোমার ভাসুর বা দেবরের ছেলে তোমার দিকে খারাপ নজরে তাকায় না, তুমিও তাদের দিকে খারাপ নজরে তাকাও না। এজন্যই তো বেপরদার গুনাহ, কবিরা গুনাহ ৭,০০০ বছর জাহান্নাম। আর যদি খারাপ নজরে তাকাও তবে তো ৭০,০০০ বছর জাহান্নাম। জিনার গুনাহ, গুনাহটা কি বুঝছেন? কথা কয় না? আমার দেবর, আমার এরা আমার ভাই বোনের মতো। পুরো ভাই বোনের মতো বলে, দুনিয়ার সব যদি বোন হয় তো বিয়ে করবে কেন? যেই দেবর আর ভাবিরা বলে আমরা ভাই বোন, ওরা পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ মিথ্যাবাদী। যেই দুলাভাই আর শালি এরা বলে আমরা ভাই বোনের মতো, এরা পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী। এই বেপরদায় যারা চলে এদেরকে বিয়ে করবি না, ঠকবি। যারা পুরুষের চোখে চোখ রেখে কথা বলে, যারা বেপরদায় চলে, সতী হিসেবে এদেরকে পুত পবিত্র হিসেবে পাওয়াটা মুশকিল। আরো যে জমানা, কোন জমানা? আহা কথা বলে না, কোন জমানা? হুজুর আল্লাহর রহমত নামছে বাংলাদেশে। কেমনি? সিনেমা বন্ধ হয়ে গেছে সব, আল্লাহর রহমত বন্ধ হয়েছে। আল্লাহর রহমত হয়েছে কিনা সেটা পর্যালোচনার বিষয়। বালাগঞ্জ সিনেমা ছিল, আছে, এটাকে আপনারা রহমত মনে করেন? মনে করেন না? হইতে পারে আল্লাহর রহমত, হইতে পারে সিনেমা বন্ধ হওয়া, কিন্তু এরকম কোন রহমত? কিভাবে দেখেন? সিনেমায় কি হুজুর যাইতে পারতো? আরে কথা কয় না, পারতো? এই হুজুর, এই যে মুরব্বী যারা আছে দাড়ি সাদা, এক সিনেমা টিকিট দেয় বা যাইতে পারে? গেল সিনেমা লাইফে ধুরু মিয়া এক পা কবরে গিয়ে রয়েছে, আমি সিনেমা। এই যে পোলাপান আছে সামনে, ৭-৮ বছরের পোলাপান, ওরা যাইতে পারতো? মাদ্রাসার ছাত্ররা? আরে কথা বলো না। এই হুজুরের দ্বারা এখন মোবাইল আছে, অ্যান্ড্রয়েড মোবাইল খেলে, এই হুজুরের দ্বারা আছে। এই পোলাপানেরা তো ওই যে দেখেন ওই ভিডিও করতেছে, ওরা তো মোবাইল আছে না নাই? ইমামের হাতে, হুজুরের হাতে, বক্তার হাতে, বুড়ার হাতে, সিনেমা দিয়ে কম্বলের তলে। আগে তো সিনেমায় সবাই যাইতে পারো, কারণ সবাই যায়। আজ থেকে বেশি না 10 বছর আগেও যারা বিয়ে করছেন, 10 বছর, স্রেফ 10 বছর, বাসর ঘরে গিয়ে কি করা লাগে এটা ভুলে গেছে। 3 দিন বুর দিকে ফিরাও তাকায় নাই শরমে। আর এখন বিয়ার অনুষ্ঠানে বউও নাচে, স্বামীও নাচে। পাল্টাইছে না? ঠিক আছে। এই যুগে এসে যদি বিপর্দা নারী আর মেয়েকে বিয়ে করো, কেমন মেয়ে পাইবা বুঝে লইও।
পর্দার আলোচনা কি শেষ? আর কি বাকি আছে? হ্যাঁ, শাশি পর্যন্ত গেছে, আর কি বাকি আছে? আছে আছে আছে, কি আছে? কি আছে? মানুষ তো গেছে বেটা, শাশি মানুষ সবই তো গেল। হ্যাঁ, আরে ওগুলো তো গেছে বেটা, চাষির কাছে আইসি, ওগুলো তো আরো দূরের না। ডাল তো বোন শালি এত দূরে, চাষি মায়ের কাছে এসে গেছি না। এরপর আর কি বাকি আছে? এমন কাছে মা বোন, মা বোনের সাথে পর্দা লাগে? কথা কথা লাগে না? লাগে না? লাগে। মা বোনের সাথেই তো বড় পর্দা, মা বোনের সাথেই তো বড় পর্দা। আহা, এটাই কইছি, এটা হয়তো জীবনে মনের নাই। 7 বছরের ছেলে, 7 বছরের ছেলেকে মা গোসল করাইয়া দিবে না। 7 বছরের ছেলে মায়ের সঙ্গে ঘুমাবে না। আমার রাসূল বলছেন 1500 বছর আগে, আমার রাসূল বলছেন 1500 বছর আগে এই জমানায় এসে বলেন, আপনি বাসর ঘরে গিয়া 3 দিনও বুর সাথে কথা বলেন নাই, এখন 6-7 বছরের ছেলে মেয়েরা বিয়ের পরে কি হয় আপনার সে ভালো বোঝে। আমার রাসূল বলতে গেছেন 1500 বছর আগে, 7 বছরের ছেলে মায়ের সঙ্গে ঘুমাবে না, 15 বছরের ঘুমাইবে, কথা কয় না। এটা হলো নিম্ন বয়স, মা গোসল করাইয়া দেবে না। 6-7 বছরের মেয়েটা যদি 5 বছরেই নাদুস নুদুস হয়, স্বাস্থ্য ভালো হয়, এই মেয়েকে বাবা গোসল করাবে না, বাবার কাছে ঘুমও পড়াবে না। কতটা সেভ রাখছে ইসলাম দেখছেন? মনে রাখবে না তোমার ইসলাম তোমার মানতে মনে চায় না, যাও তুমি যেভাবে মনে চায় চলো, এটা আল্লাহর কিছু আসবে যাবে না। আল্লাহ তোমার কাছে ঠেকানো মানা লাগবে না, ইসলাম যাও কুকুরের মতো চলো। দেখো না ইসলাম ছেড়ে দিয়েছ, পেপার পত্রিকায় দেখো আপন ভাই নিজের আপন বোনকে নিয়ে পালিয়েছে, কি দেখেন না ব্যাপারে? মানিস না ইসলাম, মানিস না, মানা লাগবে না তোর ইসলাম, যা মন মতো চল। কয়েকদিন পর কুকুরের মতো হয়ে যাবে তুমি, কোন লজ্জা শরম থাকবে না। তুমি কি পত্রিকায় নিয়মিত দেখো না, টেলিভিশনে দেখো না, বাবা নিজের মেয়ের শ্লীলতাহানি করতেছে? অথচ ইসলাম কি বলছে? যুবক ভাইয়ের সামনে বিনা কারণে আসা যাওয়া করবে না, যদিও যাই প্রয়োজনে যাবে, স্পর্শকাতর কোন অঙ্গ যাতে না দেখা যায়, হাতের কবজি খোলা থাকবে, পায়ের নিচটা খোলা থাকবে, চেহারাটা কান ছাড়া খোলা থাকবে, কান ঢাকা থাকবে। ভাই বোনের সামনে আমি যায় পর্দা, ভাইয়ের সাথেই তো পর্দা। মায়ের বয়স কম হতে পারে না, কিংবা বেশি বয়স, এখন তাকে দেখলে মনে হয় যুবতী আছে না নাই? যুবক ছেলে যদিও মায়ের চেহারা দেখে কবুল হজের সওয়াব পাওয়া যায়, মায়ের ঘরে যাবে, আধা ঘন্টা দরকার হলে অপেক্ষা কর, মা আমি তো আসতে চাই, আমি একটু বোনের ঘরে যাবা, জোরে ডাক দিয়া বলবা, আশপাশের সবাই যেন শোনে, রহিমা আমি তোমার ঘরে আসতে চাই, জরুরি কাজ আছে, তুমি অনুমতি দিলে আমি ঢুকবো। বোন বলবে ভাই একটু দাঁড়াও, বলতেছি, কথা কয় না। কিন্তু আমাদের সমাজে তো গিয়া ফট করে খুলে ফেলায়, মা বসে আছে ফট করে খুলে ফেলে, অনেক অবিবেচক মা বাবাও আছে, পোলার বউ ঘরে ধন করে খুলে ফেলে। আরে কথা বলে না? ইসলাম একটা পরিপূর্ণ জীবন দিয়েছে তোমাকে, তুমি মানলেই সফল, তুমি মানলেই সফল, কিন্তু তুমি মানছো না, তুমি মানছো না। সামনের অদূর ভবিষ্যৎ আরো ভয়াবহ। তোমার সন্তানকে তুমি কি শিখাও? এখন ছোট ছোট ছেলে মেয়েদের হাতে মোবাইল দিয়ে মা কাজে যায়, মোবাইল দেখাইয়া দেখাইয়া খানা খাওয়ানো না হয়, সন্তান খানা খায় না। মাইন্ড সেট আপ তো ছোটবেলা থেকে হয়, মাইন্ড সেট আপ বুঝলেন মানসিক অবস্থা।
আমি কি লালন করবো সেটা ছোটবেলার থেকেই প্রতিষ্ঠা হয় আমার জেনে করে দেয় আমার মা বাবা। আমি এক সেনাবাহিনীর সদস্যকে অনেক আগে প্রশ্ন করেছিলাম, কথিত আছে আপনারা ঘুষ খান না, অনেক বাহিনীর সদস্য আছে যারা ঘুষ খায়, আপনারা কেন খান না? সদস্য আমাকে জবাব দিয়া পাল্টা প্রশ্ন করলেন, তুমি কেন সিনেমায় যাও না? উনি আমার মামা হয় সম্পর্ক। বললাম, মামা আপনারা কেন ঘুষ খান না? কয়, ভাগিনা তুমি কেন সিনেমায় যাও না? বললো, আমি যাই না, আমরা যাই না। কেমনে যায় সিনেমা? হুজুর মানুষ যাইতে পারে? উত্তরটা তুমি দিতে পারো। ছাত্র সমাজ জিজ্ঞেস করছি বহু আগে, উত্তরটা তুমি দিতে পারো নাই। শোনো, মাদ্রাসায় তোমাদেরকে এমন ভাবে ইমান সেট আপ করা হয়েছে, তোমাদেরকে এমন ভাবে বানানো হয়েছে, গড়ানো হয়েছে, তুমি বড় হইয়া সিনেমায় যাইবা এটা তোমার দ্বারা সম্ভব নয়। তোমার মানসিকতাই এটা নাই। যেমন মনে করেন অনেক মানুষ আছে গরিব, টাকা নাই, পয়সা নাই, অনেক বৃদ্ধ মানুষ আছে, সুন্দর দাড়ি আছে না নাই? এই ময়দানেও তো আছে। একজন মুরব্বী কি বলেন, আপনাকে 1 কোটি টাকা দেবো, আপনি দাড়িটা কামায় ফেলান। কি মনে হয় আপনাদের? ফেলাইব? তার মাইন্ড এভাবে সেটা হয়ে গেছে। এমনকি আলাদা একটা জায়গায় যদি যায় যেখানে কেউ চেনে না জানে না, সেখানেও দাড়ি কাটবে না। এটার নাম হলো আত্মমর্যাদা। আমাকে কেউ চেনে না, তবু আমার কাছে আমি হারবো না, আমার কাছে আমি পরাজিত হব না, আমার নীতির কাছে আমি ঠকবো না। নিজে অন্যায় করছি, কেউ জানে না, কিন্তু বিছানায় ছটফট করে, আছে না নাই? এর নাম মানুষ। যে কি করলাম কি করলাম। অন্যায় করে যে সুস্থভাবে ঘুমাইতে পারে, অন্যায়ের অনুতপ্ততায় ছটফটানি আসে না, ওইটা মানুষই না, ওটা মানুষ রূপী জানোয়ার। কিন্তু কিছু মানুষ আছে দৈনিক ফজরের পরে সকালে উঠেই ওর মাইন্ড সেটা হয়ে গেছেন, এটা কোনো বিষয় না। আমার আপনি 1000 কোটি টাকাও যদি দেন, আমার দাড়িটা আপনি আমার দিয়ে কামাইতে পারবেন বলে মনে হয়? কইলেও তো যে আজ যে শক্ত, এখন তো একদম পাক্কা কৃষক মানুষ। আমি কিন্তু এখন পাক্কা কৃষক, চাষা। আগে আতা ছিল তুলতুল নরম, মানুষের মোসাফা করে খুব মজা পেত। এখন মোসাফা করে হুজুর ব্যথা পাই। শুধু মুখের কাছে এসে বললে হাত উঠবে আর জায়গায় বেশ। কৃষকের হাত একটু বেশি মজবুত থাকে, ঠিক না? মাইন্ড সেট আপ আপনার সন্তানকে আপনি কিভাবে করছেন বলেন? সন্তানের হাতে এখনই মোবাইল, আপনিও বা ঘরের মধ্যে কিভাবে চলাফেরা করেন? এ সন্তানের মা, তোমার সন্তানের সামনে মাথায় কাপড় ফালাইয়া শুধু ব্লাউজ পরে ঘোরাফেরা করা, অথবা ওড়না ছাড়া তুমি শুধুমাত্র 3 পিস পরে ঘোরাফেরা করো, তোমার ছেলে বাইরের মেয়েদেরকে এভাবেই দেখতে চাইবে, এভাবে অভ্যস্ত হয়ে যাবে। পর্দার গুরুত্ব বুঝবে না, পর্দাওয়ালা মেয়েদের দেখলে সম্মান করবে না, বরং বলবে আমার মাকে দেখছি কেমন খোলামেলা চলে, এগুলা এমন খ্যাত খ্যাত চলে কেন? আল জিনসু ইয়ামিলু ইলাল জিনস। সোহবতে সালেহ তোরা সালে কুনাদ, সোহবতে তলে তোরা তলে কুনাদ, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। ওরে আমার প্রাণের ভাই, সন্তানের সামনে আপনি স্ত্রীর সঙ্গে ঝগড়া করবেন না, একটা ভালো প্রেসক্রিপশন নিয়ে যান। সন্তানের সামনে সন্তানের মাকে, আপনার স্ত্রীকে আপনি গালি দিবেন না, রাগারাগি করবেন না, ঝগড়া করবেন না, সন্তানের সামনে বাজে আচরণ করবেন না। এ সন্তানের মা, সন্তানের সামনে তুমি খোলামেলা চলবা না। সন্তানকে এখনই তুমি মাইন্ড সেট আপ করো, মোবাইল সন্তানের হাতে দিও না, সন্তানকে মোবাইল চিনাইও না, বরং সন্তানকে তুমি সময় দাও, সন্তানের সঙ্গে তুমি খেলাধুলা করো। আমার আব্বা আমার সাথে মাঝে মাঝে রাগ হয়, এত বড় হইছো
মানুষ এত সম্মান করে, ঘরে এলে বলা মনের মতো চলো তা। আমি হাসি, কোনো জবাব দিই না। তারা তো আগে আমাদের প্রজন্মের আগের প্রজন্ম, তাদের একটা মাইন্ড সেট আপ আছে যেটা আমাদের সাথে মিলে না, ঠিক না? আমাদের বাচ্চাদের বেশিরভাগ দেখা আছে পোলাপান ছোট থাকতে তারা কুলিই দেয় না, আর আমাদের জেনারেশনে পোলাপান বাপের কুলেই বড় হয়। কথা বলে না। আরে আগের দিনে আমরা খেলতে গেছি এলাকার সব পোলাপান মিলে, এখন সেই পরিবেশ আছে? ওদের মানসিকতা বিকশিত করার জন্য সন্তানকে সময় দেবেন, সন্তানকে সময় দেবেন, দুষ্টুমি করবেন সন্তানের সাথে। আদর দুষ্টুমি করতে করতে আপনাকে কথার কথা, আপনাকে সন্তান তুই করে বলে ফেললো বা একটা খাবার দিল, তখন আপনি হাসবেন না, তখন গম্ভীর হয়ে যাবেন, ছোট্ট করে ধমক দেবেন। কি করলে তুমি এটা সামনে কখনো করবে না, বলো করবা? ও যতক্ষণ বলবে না করবে না ততক্ষণ এটা বলতেই থাকবে, কান্না করে দিলেও বলতে থাকবে। যদি দেখেন কান্না থামে না, সন্তানের মাকে ডাকবেন, এই ও আজকে এই কাজটা করছে, এটা সংশোধন না হইলে আমি ওর কাছে নেব। তখন মা বুঝে, তুমি আব্বু গিয়ে বলো আমি আর করবো না। তখন দেখবেন পরবর্তী হলেও এসে বলবো আব্বু আমি এটা করবো না, বা সংশোধন হয়ে যাবে। ওর মাইন্ডটা এভাবে সেট আপ করে না, ওর সাথে খেলাধুলা করেন, ওকে সময় দেন। মোবাইল দিয়েন না, মোবাইল দিয়েন না। সন্তানের উপরে দায়িত্ব বলেছিলাম বিয়ের আগেই শুরু। কিভাবে? 1 নম্বরে দিনদারি, খাস পর্দা। এই দেখো তুমি একটা মেয়ে নির্বাচন করবা, এটাকে বুঝাইতে গিয়ে একটা পর্দা রজ হয়ে গেছে মাঝখানে। কথা কয় না? কিরে যেদিনই বিয়ে করো না কি কষ্টটা তো লোকে করতেছিলে, এটা বুঝাইতে গিয়ে পর্দার একটা ওয়াজ হয়ে গেছে। বিয়ে করো না কারা কারা হাত উঠাও, আতাস তো রেখা উঠা 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 মাশাআল্লাহ। তা কিরে শরম কি আর বেটা, উঠা তুই তুই কই কই ওখানে দিয়ে উঠে আস্তে আস্তে, শরম কি আর বেটা, বাসন করে গেলে তো শরম পাইতি না, উঠা তুই। অনেক অবিবাহিত আছে এখানে, হাত নামা। কোন মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানো যাবে না। যদি জড়াইয়া থাকে, এই বয়ান থেকে গিয়া মোবাইল থেকে সিমটা বাইর করে ফেলাইয়া দেওয়া, নতুন একটা নাম্বার নিবা, ওই নাম্বার কাউকে দেবা না। ইবলিস তখন তোমাকে তার প্রতি আকর্ষণ আরো বাড়াইয়া দেবে, এটাই ইবলিসের কাজ। বউ যদি আল্লাহ না করুন কারো তালাক হয়, তালাক প্রাপ্ত বউয়ের প্রতি স্বামীর আকর্ষণ কিন্তু বাড়াইয়া দেবে, যাতে জেনা করাইতে পারে আজীবন। তোমার আকর্ষণ বাড়াইয়া দেবে। যখনই বাড়াইয়া দেবে, আজকে এখান থেকে বের হয়ে এই তসবির দোকান বসছে দিদি, তসবিওয়ালারা এই মাহফিলে কিছু চান্দা দিও, যদি এরা তোলে কিনা জানি না। এই যে তসবি দিয়ে দিতেছি, দোকান খালি হয়েছে। আমারও তো একটা ভাগ দেওয়া দরকার, আমার ওটা লাগবো না। এই মাহফিলে যদি তারা টাকা নেয় এখানে দেবা, নাইলে মসজিদ মাদ্রাসায় দিয়ে দেবা একটা অংশ। একটা তসবি কিনবা, প্রত্যেকে মুরব্বী যারা আছেন তারাও কিনবেন, একটা তসবি কিনবেন, কিনে হাতে ঝুলাইয়া রাখবেন। মানুষ দেখলে তিরস্কার করবে, করুক, মন্দ বলবে বলুক, আপনার একটু শরম লাগবে, লাগুক। জিকির করবেন সুবহানাল্লাহ, যখন যেটা মনে আসে। দরুদ বেশি করবেন, পুরো দরুদ না পড়তে পারলেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পড়তেই থাকবেন। হাতে তসবিহ থাকলে কোনো না কোনো তসবিহ জিকির আপনার দ্বারা হবেই হবে। কিন্তু এই জিকির করতে করতে বা তসবিহ পড়তে পড়তে অহংকার এসে যাবে আপনার মাঝে, আসবেই আসবে। কারণ অহংকার বলে নিরহংকার মানুষ, কোনো অহংকার নেই, মিছা কথা। প্রত্যেকটা মানুষের ভিতরে অহংকার আছে। যে দমায় রাখে সে মানুষ, যে দমায় রাখতে পারে না সে অমানুষ। কথা বুঝেন নাই? যখনই অহংকার আসবে, হাতে তসবিহ আছে না, যেই জিকিরে আছেন, মনে করেন আছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, একটা অহংকার এসে গেছে, আমি জিকির করি, মানুষজন তাকে দেখুক আর না দেখুক, তারা জিকির করেন, আমি জিকির করতেছি। কেউরে না দেখানোর পরেও নিজের ভিতরে এই অহংকার আসতে পারে। নিজের ভিতরে অটোমেটিক, কাউকে দেখাইলেই যে অহংকার, বিষয়টা এমন না, না দেখাইয়াও অহংকার আসতে পারে। তসবিহ তো হাতেই আছে, সাথে সাথে আপনি জিকির পাল্টাইয়া আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ,
বুঝলেন না? এই তাসবিহটা হাতে রাখবে। এই যুবক, খাস পর্দার বয়ান তোমার জন্য হয়ে গেল। তোমার সঙ্গে যদি সম্পর্কে কোন জড়ানো মেয়ে থাকে, হে যুবতী, তোমার যদি কোন যুবকের সঙ্গে সম্পর্ক থাকে, চিন্তা পাল্টা একটা তাসবিহ কেন? ইবলিস তোমাদের মাঝে একটা আকর্ষণ বাড়ায় দেবে। যখনই দেখবা বেশি দেখতে মনে চায়, কথা বলতে মনে চায়, তখন পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। দেখবা টান শেষ। এরপরেও যদি মানাইতে না পারো, রাত যখন গভীর হয়, যেহেতু মরা লাগবে, কথা বলে কারা দিয়ে ভাই? দেখেন তো, এই কথা বন্ধ করে। প্রাণের ভাই আমার, যেহেতু মরা লাগবেই, এই পদ্ধতির বাইরে গিয়া কোনো লাভ নাই। পরকালীন জিন্দেগিটা শেষ করো না। তখন তুমি গভীর রাতে উঠে আল্লাহর দরবারে নামাজ আদায় করে একটু তেলাওয়াত করো। তেলাওয়াত করে কোরআন শরীফ আমি আর একটা প্রেসক্রিপশন দিয়া যাই। তোমার মনে এত দুঃখ, এত কষ্ট, মানুষ তোমাকে বোঝে না, কথা দিয়া কষ্ট দেয়, ঋণ নিয়ে আর দেয় না, পাওনাদারের কাছে বারবার গেছে তবুও তোমার টাকা দেয় না, এমনকি তোমার মা বাবা, সন্তান, স্ত্রী তোমার সঙ্গে বেইনসাফি করে, কথা দিয়া কষ্ট দেয়। তোমার কারো কাছে বিচার দেওয়ার দরকার নাই, টেনশনে খাওয়া বন্ধ, ঘুম বন্ধ। ওরে ভাই, সবাই যখন ঘুমায় যায়, শুনশান নীরবতা, গভীর রাতে তুমি উঠে যাও, সুন্দর করে ওযু বানাও, নামাজের বিছানায় দাঁড়ায় যাও, নামাজ আদায় করে জিকির করো, তেলাওয়াত করো, এরপরে পবিত্র কোরআন বুকের সাথে ধরে আল্লাহর কাছে ফরিয়াদ করো। বেশিক্ষণ লাগবে না, তোমার অন্তর শীতল হয়ে যাবে। তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হায় নবী গুয়াম, কে আছে দুনিয়া জুদাবাস, বহর কারে কে বাসি বা খুদাবাস, সিস্তে দুনিয়া আজ খুদা গাফিল বুদান, নকামাশো নুকরা গোফর जिंदजान, दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, जागा जिला गाने के दुनिया नहीं है, जागा जिला गाने की दुनिया नहीं है, ये इबरत की जाए तमाशा नहीं है, ये इबरत की जाए तमाशा नहीं है। और हमारे प्राणेर भाई, ए যুবক, এরপরে তুমি একটা মেয়ে খুঁজো। দেখো, খাস পর্দা তো আগেই বললাম কেমন খাস পর্দা। খাস পর্দার মেয়ে তোমার সামনে জীবন উঁচু গলায় কথা বলবে না। খাস পর্দার দিনদার মেয়ে কোনোদিন চোখে চোখ রেখে কথা বলবে না, ধাবক দিয়া কথা বলবে না রে ভাই। সংসার জীবনে যদি অশান্তি হয়, দুনিয়ার জান্নাত হয়ে যাবে জাহান্নাম হয়ে যাবে। এমন জাহান্নাম হবে যার থেকে আর বের হইতে পারবা না। এজন্য বিয়ের সময় তুমি সঠিকভাবে মেয়ে নির্বাচন করো, দিনদারি থাকতে হবে। এরপরে যদি সম্পদ থাকে আলহামদুলিল্লাহ, এরপরে যদি বংশ মর্যাদা হয় সুম্মা আলহামদুলিল্লাহ, এরপরে যদি সুন্দরী হয় নূরুন আলা নূর। কিন্তু টাকা পয়সা আছে, সম্পদ আছে, ক্ষমতা আছে, চেহারা আছে, দিন নাই, কিছুই নাই।
দিনদারি আছে, টাকা নাই, ক্ষমতা নাই, বংশমর্যাদা নাই, সৌন্দর্য না, নো প্রবলেম, দিনদারি আছে। এখন তুমি একটা সন্ধান পাইলা দিনদার মেয়ের, তারা বলছে ঠিক আছে আপনারা দেখতে আসেন, দুলাভাই বন্ধু বান্ধব আর বাবা নিয়ে দেখতে যাবা। দুলাভাই পছন্দ না করলে বিয়ে করবি না, বিয়ে করবি তুই, পছন্দ করবে দুলাভাই, দুলাভাই যেহেতু পছন্দ করবে তোর চাইয়া তার কাছে ওভার ডিউটি বেশি হবে, বাবাও দেখতে পারবে না। বিয়ের মেয়েকে কন্যা দেখার ক্ষেত্রে পুরুষের মধ্য থেকে শুধুমাত্র যে বিয়ে করবে সে দেখতে পারবে, আর কোন পুরুষ নয়। এরপরে যদি দেখতে মনে চায়, ছেলে বা বর পক্ষের যত মহিলারা আছে গিয়া দেখে আসবে, দেখার পর্ব শেষ। এবার আকদের পালা, ইজাব কবুলের পালা। এই জায়গায় মহরানা নিয়ে আলাপ হয় কি হয় না? এ রিক্সাওয়ালা যুবক, তোমার মহরানা ধরা হইল 10 লাখ টাকা, যৌতুক নেওয়া হালাল না হারাম? আরো জোরে বলেন। যৌতুক নিয়ে কথা হয়, যৌতুক নিয়ে আইন হয়। আর অসমর্থবান ছেলের থেকে জোর কইরা বড় অঙ্কের মহারানা নেওয়া বুঝি আরাম। এটা তো আরো খারাপ কথা কয় না, এটা তো আরো খারাপ। এতটা আসামটা পরে সারাসারি হইলে নিয়ত আগেই খারাপ, নিয়ত আগেই খারাপ। যদি সারাসারি হয় ব্যবসা করে মেয়েরে নিয়ে, আফসোস এটি করা যাবে না। মহারানা হবে ছেলের সামর্থ্য অনুযায়ী, নগদ যেটা দিতে পারবে। মহারানা মাইন্ডে এই বুড়ারা কত মানুষ যে মহারানা দেয় না, এটা বউর পাওনা, মহারানা দিয়ে দেওয়া লাগবে, বাকি রাখা যাবে না। আবার কথায় বলে গিয়া মা পোষায় না, এই যে মহারানার কারণে মাপ চায় বউর কাছে, প্রথমে বিড়াল আর মারবে কি, নিজেই মরিয়েছে। কিসের মাপ? বেটা, বেটা মানুষ যে কয় টাকা হয় নিয়ে দিয়ে দিতে হবে। আগ্রহ হয়ে গেল আবার তোমাদের বাসর রাত, বাসর ঘর। এই যুবক, বাসর ঘরে গিয়া কি করবা? উল্টা পাল্টা বুঝো না, আমি যেটা বলি সেটা আগে শোনো। ওযু করে নেবা আগে, মহারানার টাকাটা পকেটে নিয়ে নেবা। এরপরে বাসর ঘরে যখন ঢুকবা সালাম দিয়ে ঢুকবা। বিবি সালামের জবাব আস্তে দিলে বলবা, জোরে জবাব দাও। এরপরে গিয়া জিজ্ঞেস করবা ওযু আসেনি? সাধারণত ওযু কইরেই যাবে, কিন্তু মেকআপ যে মাহা মাহে, ওযু করবে কেমনে? যদি বলে ওযু নাই, একটা ধমক দিয়ে ওযু করো। প্রথম রাতে ওযু নাই, বিলই এমনি মারতে হয়, অমনে না। আর যদি ওযু থাকে, বিবির হাতে তোমার মহারানার টাকাটা দিয়া দাও। প্রথম রাত স্ত্রী বলবে কোনো বিষয় না, টাকা লাগবে না, রাত্রে নিয়ে নেন। যুবক খবরদার, ফিরিয়ে দিল নিবি না। কয়দিন পর পুরানো হওয়ার পরে ঝগড়া লাগলে কিন্তু ওই টাকা ফেরত চাইবে। আর মা বোনদের বলি, মা বোনেরা, তোমাদেরও ফেরত দেওয়ার দরকার নেই, এটা তোমার হক, এটা রেখে দেবা। পরবর্তীতে এটা দিয়ে হাঁস কিনবা, মুরগি কিনবা, তুমিও সম্পদের মালিক হইতে পারবা। তোমার স্বামীর অভাবের সময় স্বামীকে সহযোগিতা করতে পারবা, সন্তানের লেখাপড়ার ক্ষেত্রে সহযোগিতা করতে পারবা। এরপরে বিবিকে ডাক দিয়া বলো, বিবি, জীবনের নতুন একটা অধ্যায় শুরু করতেছি। জীবনের প্রথম রাত, নতুন একটা জীবন। তুমিও অপরিচিত, আমিও অপরিচিত, কালেমার অদৃশ্য বন্ধন। আমরা এক হয়ে গেলাম, মৃত্যু পর্যন্ত নয়, শুধু জান্নাত পর্যন্ত, যাতে এই পথ চলা আমাদের একসঙ্গে হয়। চলো, দুনিয়ার জীবন আমার শুরু হয়েছিল আযানে তামুদ দিয়া, আর নতুন এই জীবন শুরু করব নামাজ দিয়া।
দুইজনে 2 রাকাত নামাজ পড়বা, জামাতেও পড়তে পারো। জামাতে পড়লে স্ত্রী পিছনে দাঁড়াবে, সামনে দাঁড়াবে। জামাত ছাড়া দুজনে আলাদা আলাদাও পড়ে নিতে পারো। জামাত শেষ হয়ে গেল, এবার দুজন পাশাপাশি বসে আল্লাহর দরবারে হাত বাড়াইয়া ডাক দাও, রব্বি হাবলি মিনাস সালিহিন। সন্তান দান করেন। কেমন সন্তান? আরো জোরে বলেন, কেমন সন্তান? এইভাবে যদি তুমি আগাও, তোমার বিবির পেটের মধ্যে সন্তান আসছে, সন্তানের প্রতি দায়িত্ব। সন্তানের মা বাবা সন্তান গর্ভে নিয়ে বেপরদায় যাওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না, টিভি দেখা যাবে না, তেলাওয়াত কথিত আছে, হইতে পারে কল্প কাহিনীর গল্প। যদিও কল্প কাহিনীর গল্প হয়, তবুও তো ঘটনা সুন্দর, শিক্ষার জন্য দরকার। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়াতে আসছেন, মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করে আসছেন। আব্দুল কাদের জিলানীর মাকে জিজ্ঞাসা করা হয়েছে, 18 পারা কেন, 30 পারা নয় কেন? আব্দুল কাদের জিলানীর মা ডেকে বলে, আমি তেলাওয়াত করতে করতে 18 পারা পর্যন্ত যাইতাম। ঘটনাক্রমে কাকতালীয় ভাবে তখনই হয়তো ও প্রসাব করে দিত, না হয় আমার স্বামী আসতো, না হয় জরুরি কাজ করতো, বাকি 12 পারা ওরে নিয়ে আর পড়া হতো না। তবে আমার বিশ্বাস, আমি যদি 30 পারাই ওরে নিয়ে পড়তাম, 30 পারার হাফেজি হয়ে যাইতে পারতো। ও সন্তানের মা, তোমার সন্তান গর্ভে থাকাকালীন তোমার কাজের প্রভাব ওর উপরে পড়ে। সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, ডান কানে আযান, বাম কানে ইকামাত। এখন তো আবার সিজার, পেট কাটা ছাড়া হয় না। কয়দিকে টাইম নেই, বাস ধরা মুশকিল হয়ে যাবে। 1 ঘন্টা বাকি আছে, 1 ঘন্টার বেশি লাগবে যাইতে।